কবরের মধ্যে কিন্তু আযাব চলতেছে। মুসলমান বাবাজি কোনো দিকে কোনো নজর দিবে না, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর যখন ওই রাস্তা দিয়ে যাইতেছে, ওই কবরের মধ্যে আযাব। আল্লাহর পয়গম্বর আর কাউকে বললেন না। আবার যখন পরের দিন ওই কবর দিয়ে যখন যাই রে, অটোমেটিক ওই কবরের পাশে যাইয়া বলে, আল্লাহ গতকাল এই কবর দিয়ে যাইতেছিলাম, এই কবরের মধ্যে আযাব চলতেছে গো আল্লাহ। ও গো আল্লাহ, আজ এই কবরের মধ্যে কবরের মুদ্দাটা কি হালে আছে গো আল্লাহ, আমি তো জানি না, আমি তো জানি না ওই কবরের মুর্দাটা কি হালে আছে গো আল্লাহ, আমি তো জানি না। মুসলমান বাবাজি আল্লাহর পয়গম্বর এবার আল্লাহকে চোখের পানি সরে কান্দে আর বলে, মালিক এই কবরের মুর্দাটা কেমন আছে, কি হালে আছে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো ওই কবরের মুর্দাটা কিন্তু বড় ভালো আছে, আমি আল্লাহ পাক ওই কবরের মুর্দারের কবরের আযাব মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, সকলে বলি লা ইলাহা। মাদ্রাসার মধ্যে দিয়ে দিল রে, ওই সন্তানটা মাদ্রাসার মধ্যে যাইয়া ওস্তাদের সামনে পড়া আরম্ভ করে দে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন আমার বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলল, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাই, এর সাথে আমার আল্লাহর দুইটা নাম বলিল, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তো মেহেরবান। সঙ্গে সঙ্গে ওই বান্দার কবরের আযাব মাফ করে দিয়েছি। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময়ের তুই পাইবি রে ihsan। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। আসেন মূল আয়াতের তাফসীরের মধ্যে চলে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে আব্বাজান, আর কিন্তু কোনো দিকে কোনো নজর নাই। আসেন মূল আয়াতের তাফসীরের মধ্যে চলে এসেছি। কেমন ভয় করেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফত জামানার মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রধান আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফত জামানার মধ্যে আল্লাহর কাছে দোয়া করতো আর বলতো, মালিক তুমি তো আমাকে খেলাফত জামানার রাষ্ট্রের প্রধান বানিয়েছ, আমিনুল মুমিনিন বানাইছো গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি জানি না আমার এই রাষ্ট্রের মধ্যে কে জানি অনাহারে আছে, কে জানি কি হালে আছে গো আল্লাহ, কে জানি কি দুঃখে রয়েছে গো আল্লাহ। আমি ওমর এই দায়িত্ব নেওয়ার পরে